আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি সাবুদানার লাড্ডু রেসিপি। খুবই সুস্বাদু এই সাবুদানার লাড্ডুটি একেবারে কম সময় এবং ঘরে থাকা কম উপকরণ দিয়েই তৈরি করে ফেলা সম্ভব। আর সাবুদানার এই লাড্ডুটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও অনেক সুস্বাদু। এই লাড্ডু রেসিপিটি একেবারে কম সময়ে শিখে নিন এবং ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ ফলো দিয়ে যাবেন। চলুন মূল রেসিপিটি দেখে নিই। সাবুদানার লাড্ডু তৈরির মূল প্রসেসিংয়ে চলে আসলাম। এখানে একটা মিক্সিং বলে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। এই 1 কাপ সাবুদানাকে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আপনারা যেই কাপ দিয়ে মেপেন এই সাবুদানাটা দিয়ে নেবেন, সেই কাপের দ্বিগুণ পানি দিয়ে নেবেন। দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে সাবুদানাটা পারফেক্টলি ভিজে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এটাকে আমি 10 মিনিট এখানে ভিজিয়ে রাখবো। 10 মিনিটেই সাবুদানাটা পারফেক্টলি ভিজে আসে। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন সবটা পানি এই সাবুদানাগুলো স্যুপ করে নিয়েছে। এগুলোকে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আপনাদের যদি অতিরিক্ত পানি থেকে থাকে তাহলে এটাকে ছেঁকে নেবেন, ছেঁকে পানিটাকে আলাদা করে ফেলে দিবেন। এখানে আমি দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি, এতে একেবারে পারফেক্ট হয়েছে। এখন চুলায় চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি। ঘিটা মেল্ট হয়ে আসছে, এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। আর এই সাবুদানাগুলো এই পানিতে ভিজে একেবারে নরম হয়ে গিয়েছে। এখন এগুলোকে অল্প আঁচে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে অল্প আঁচে এটাকে জাল করে নিতে হবে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটু লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, ভালো লেগে থাকলে ভিডিওগুলো লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করে দিতে পারেন, এতে করে অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে কমেন্টসের মাধ্যমে বলে দিবেন, আমি সেই ধরনের ভিডিও আপলোড দিব। আর দেখুন সাবুদানাগুলো অল্প আছে জাল করে নিচ্ছি আর এগুলো একসাথে জমাট বেঁধে গিয়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা পরবর্তীতে পারফেক্ট হয়ে যাবে। এখানে আমি অল্প আছে প্রায় 5-6 মিনিট সময় যাবত এটাকে ভেজে নিয়েছি। এর সাথে আমি কোনো চিনি বা অন্য কোনো উপাদান এখনো অ্যাড করিনি, শুধুমাত্র ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে 1 কাপ সাবুদানার সাথে আমি 1 কাপ চিনি অ্যাড করছি, এতে করে পারফেক্টলি মিষ্টি হয়। এই চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চিনিটা গলে আসবে আর এই সাবুদানার জমাট বাঁধা অংশগুলো ছেড়ে দিবে। আর শুরুতে আমি এটাকে প্রায় 5-6 মিনিট সময় যাবত জাল করেছি, এতে করে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই সাবুদানাগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসার পরে এই চিনিটা ইউজ করতে হয়, তা না হলে চিনি দেওয়ার পর আর সাবুদানাটা সিদ্ধ হয় না। তাই শুরুতেই এই ঘিয়ের মধ্যে অল্প আছে এটাকে 5-6 মিনিট ভেজে নিতে হবে। আর এর মধ্যে পানীয় ভাব থাকে শুরুতেই, সেজন্য এটা এমনিতেই সিদ্ধ হয়ে আসে। চিনি পানি ছেড়ে দিয়েছে আর আমি সাবুদানাগুলোকে নেড়ে চেড়ে এর দলা দলা অংশগুলো ভেঙে দিয়েছি। এখন এই চিনির পানি অংশটা শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নিব। তবে এই মুহূর্তে লাড্ডুর একটা সুন্দর কালারের জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করছি, এতে করে লাড্ডুর সুন্দর একটা কালার আসবে। অবশ্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিয়ে নিলে আকর্ষণীয় লাগে, কারণ এমনিতেই তো লাড্ডুগুলো একটু কালারফুল হয়, তাই তো কালার দিয়ে নিলেই পারফেক্ট হয় বলে আমি মনে করি। এই ফুড কালারটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ফুড কালার মিশিয়ে নেওয়া শেষে এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি বাদাম কুচি। এখানে আমি কাজু বাদাম কুচি দিয়েছি, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। আর লাড্ডুর মধ্যে এই বাদামটা দিলে কামড়ে পড়লে খেতে ভালো লাগে, তাই অবশ্যই বাদাম দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। লাড্ডুর পারফেক্ট স্বাদ পেতে হলে অবশ্যই বাদাম দিতে হবে। এই বাদাম দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। আর এরই মধ্যে চিনি থেকে উঠে আসা অতিরিক্ত পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি আবারও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘি দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। আর দেখুন প্যান থেকে উঠে আসছে, অনেকটাই হয়ে এসেছে। এখন আমি আর একটু জাল করে এটাকে চুলা থেকে তুলে নিব। আর একটু অবশ্যই জাল করতে হবে, কেননা
এগুলো দিয়ে আমি লাড্ডু তৈরি করে নিব। লাড্ডুর শেপ না আসলে তো হবে না, সেজন্য আর একটু জাল করে পানীয় ভাবটা কমিয়ে নিতে হবে। পানীয় ভাবটা থাকলে লাড্ডুর শেপ দেওয়া যাবে না। সেজন্য আমি আবারও 2-3 মিনিট সময় ধরে অল্প আছে এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। এই তো দেখুন, এর মধ্যে কিন্তু এটা প্যান থেকে একেবারে উঠে উঠে আসছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে। কিছুটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে, সেজন্য এখন আমি চুলা থেকে তুলে নিচ্ছি। চুলা থেকে তুলে এটাকে ঠান্ডা করে নিয়েছি। একেবারে ঠান্ডা করিনি, কিছুটা ঠান্ডা হওয়ার পর এখন আমি এই লাড্ডুর শেপগুলো দিয়ে নিব। তবে আপনাদের যদি মনে হয় আরেকটু জাল করতে হবে তাহলে আপনারা আরেকটু জাল করে নেবেন। আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে লাড্ডুর শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নিয়ে এক হাতে আমি ঘুরিয়ে ঘুরিয়েই একটা লাড্ডু বানিয়ে নিলাম। এখন এর উপরে আমি পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এতে করে আমার একটা সাবুদানার লাড্ডু তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। 2 হাতে ঘি লাগিয়ে নিয়েছি, 2 হাতের সাহায্যে আমি আরেকটা লাড্ডু তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে সাবুদানার এই মিক্সারটাকে একটা প্লেটে রেখে এটাকে বরফি আকারেও বানিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী বরফি আকারেও কেটে নিতে পারেন। এই তো দেখুন, আরেকটা লাড্ডু তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ অনেক আকর্ষণীয় হয়েছে। আর দেখুন অনেক সফট হয়েছে আর ভিতরের অংশটাও অনেক নরম হয়েছে, অনেকটাই আঠালো টাইপ। যেহেতু সাবুদানা একটু আঠালো টাইপ তো অবশ্যই হবে। আর কামড়ের সাথে বাদামটা দাঁতে পড়লে অনেক বেশি ভালো লাগে। আর দেখতে হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি আকর্ষণীয়। আপনারাও আমার মতো করে অল্প উপকরণে অল্প সময় ঘরেই এই আকর্ষণীয় সাবুদানার লাড্ডু বানিয়ে নিতে পারেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।